আমি অ্যাডভোকেট নাসির মাহমুদ। আমি আপনারা সাংবাদিক ভাই আপনাদের কাছে অবগত করতেছি যে এই ড্রেজারের প্রকৃত মালিক আমি এবং আমার এই যে মামা আছে, এই মামা আমরা দুজন। আমরা জন্মগতভাবে এবং বংশগতভাবে যখন একটা অপোজিট রাজনৈতিক সাথে জড়িত ছিলাম, সেই মুহূর্তে সাবেক যে ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের প্রভাবের কারণে আমরা আমাদের এই ড্রেজার দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে নিতে পারিনি। তারা বিভিন্ন সময় তারা আমাদের কাছ থেকে এই ড্রেজার ছিনতাই করে নিয়ে যায় এবং এই ড্রেজার ছিনতাই করে নিয়ে প্রথমে এটা মাদারীপুর নিয়ে যায়। মাদারীপুর নিয়ে গেলে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ ওখানে এই ড্রেজার রাইকে তাদের জিম্মায় তারা ব্যবসা পরিচালনা করছে। পরবর্তীতে আমরা এই ড্রেজার যখন খোঁজ নিয়ে জানতে পারার পরে আমরা ওই মাদারীপুর আদালতে মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর আদালত থেকে মালিকানা যাচাই করার পরে এই ড্রেজার আমাদের জিম্মায় বুঝাই দেয়। সেই মালিকানা কাগজপত্র হিসেবে আমরা এই যে কোর্টের কাগজ দেখালাম, এটা এখানে আমাদের যে মালিকানা, সেই মালিকানা সংক্রান্ত ডিটেলস বলা আছে কোর্টের আদেশে, এবং আমাদের কাগজপত্র যাচাই বাছাই করেই আমাদের কাছে এই ড্রেজার হস্তান্তর করে। এরপরে যখন আমরা এই ড্রেজার আমাদের কাছে নিয়ে আসি, পাথরঘাটাতে নিয়ে আসার পরে সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগের যে সভাপতি, সূত্রপুর থানা ছাত্রলীগের মিরাজ এই ড্রেজার নিয়ে যায়। মিরাজ ড্রেজার নিয়ে স্থানীয় এই যে মাসুয়া ইউনিয়নের যে কায়ুম মেম্বারের কাছে এই ড্রেজার ভাড়া দেয়। পরবর্তীতে আমরা এই ড্রেজারের 11 মাস যাবত আমরা এই ড্রেজারের কোনো সন্ধান পাই না। এই বিগত 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে আমরা এই ড্রেজার খুঁজে পাই, এবং ড্রেজার খুঁজে পাওয়ার পরে আমরা স্থানীয় যে লোকজন আছে তাদের মাধ্যমে জানতে পারি যে এইখানে আমাদের ড্রেজারটা আছে। সেই ড্রেজারটার কাছে যখন আমরা আসি আমাদের মালিকানা দাবি করে, সেখানে আইসা জানি যে এখানকার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা সুমন, সেই সুমনের জিম্মায় আছে। সুমন এই ড্রেজারের তালা মারিয়ে রাখছে এবং ড্রেজার থেকে ব্যাটারি, সেলফ, এই সমস্ত জিনিসগুলা সে গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, এগুলা সে নিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে থানায় হস্তক্ষেপ কামনা করি এবং থানার কাছে অবহিত করে আমরা একটা দরখাস্ত দায়ের করি, জিডি করি। সেই জিডি যাচাই বাছাই অন্তে সুমন যে এই জিনিসগুলা নিছে, সেই যে আমাদের হারিয়ে যাওয়া মালামাল, সেইটা দেওয়ার শর্তে থানা থেকে সে রিলিজ পায়। এরপরে আমরা আমাদের এই ড্রেজারের কাছে আসা আমাদের দখল স্থানীয় যে লোকজন আছে বা বিএনপির নেতাকর্মীবৃন্দ আছে তাদের মাধ্যমে আমরা আমাদের ড্রেজারের মালিকানা বুঝিয়া পাইছি। বর্তমানে ড্রেজার আমাদের দখলে আছে, আমরাই ভোগ দখল করতেছি। এই ড্রেজারের এখানে কোনো চাঁদাবাজি হয় না, কিংবা এই মঠবাড়িয়া উপজেলার কোনো বিএনপির নেতাকর্মী বৃন্দ এই চাঁদাবাজি করে নাই, কিংবা আমাদের কাছে কোনো চাঁদাও দাবি করে নাই। বরঞ্চ আমরা তাদের সহযোগিতায়, তাদের মাধ্যমে আমরা আমাদের ড্রেজারের মালিকানা ফিরে পাইছি। এরপরে যে ঘটনাটা ঘটছে, আমরা শুনতে পাইছি যে যারা আমাদের কাছে আমাদের এই ড্রেজার ফিরে পাওয়ার জন্য সহযোগিতা করছে, সেইখানে তাদের বিরুদ্ধে তাদের জনসমর্থন, তাদের ব্যক্তিত্ব, এইগুলা ঈশ্বরনীত হইয়া হিংসা প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে একটা প্রকৃত ঘটনা এটা না। প্রকৃত ঘটনা হচ্ছে আমরা যাদের নাম উঠে আসছে তাদের সহযোগিতায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় আমরা আমাদের এই ড্রেজারের মালিকানা পুনরায় ফিরে পাইছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর তাদের সহযোগিতায় কিন্তু তারা ড্রেজারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বলেন, আমরা তো 40 বছর পর্যন্ত আমরা বালুর ব্যবসা করি, প্রথম ব্যবসায়ী আমরা ছিলাম। কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যকলাপ আমরা আজ পর্যন্ত হয় না এবং আমরা জানিও না। কিন্তু এই যে আমাদের ওই কিছু অন্য গ্রুপের লোক ঢুকতে যে হয়রানি করিয়া একবারে দুলাল মিয়ার গ্রুপের লোকের উপরে একটা চাপ সৃষ্টি করছে, তারা হয়রানি করার জন্য এটা বিগত দিন পর্যন্ত বেল করে তারা। এটা যে দুলাল মিয়া যে নেতৃত্বে যে ড্রেজার এখানে আটকানো হয়েছে বা তবে হয়েছে, এমন পূর্ণ আজ পর্যন্ত কেউ পায়ে দিতে পারবে না, আমরা জানিও না এই ব্যাপারে। কিন্তু দেখছি এটা আটকাইছিল থানা থেকে দারোগাইছে মালিক একজনের পরে একজন আসতেই থাকে। 5-7-10 জন মালিকের মতো আসা হয়ে গেছে। সেদিনকে দারোগা আসে এরকম লোকজন কি করে জড়ো করিয়া তালা মারিয়ে ধুয়ে গেছে। পরে আবার দিয়ে সেই যে মালিক নিয়ে আসে, সেই মালিক আবার অন্য মালিক আসতে কোনো নাই। কিন্তু এইটা এই যে দুলাল মিয়ার নেতৃত্বে বা দুলাল মিয়ার লোকজন এইটা আটকাইছে, এমন আমি সবসময় 24 ঘন্টা এখান থেকে আমি দেখিনি হামলা করতেছে। এটি আমরা বুঝতে পারতেছি, কিন্তু এই জায়গায় বিএনপির কোন লোক, আমি তো এই জায়গায় আজ প্রায় 30 বছর দোকান, বিএনপির কোন লোক এই জায়গায় স্পষ্ট আমি দেখিনি। কিন্তু কারা যে আটকাইছে এইটি আমি বলতে পারতেছি। এই পর্যন্ত এই যে ডিটটা দেখতেছেন আপনারা, এই ডিটটা দয়া করে আপনারা একটু এটা প্রেসে নিয়ে যাবেন এবং এই ডিটটাই হুবহু ছাপাই দিবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এখানে দেখেন মিরাজ হোসেন, দেখছেন? এই মিরাজ হোসেন হচ্ছে
তার বাড়ি পাথরঘাটা বরগুনা, সাংজ্ঞান করা। সে সূত্রপুর থানা ছাত্রলীগের সভাপতি। জি। সে এই ডিটটা করলো এই যে মিরাজ হোসেন, সোহাগ মিয়া, কাইম মেম্বার। এইখানে এই যে ড্রেজার, তার এই ড্রেজারটা তার না, সেই ড্রেজারটাকে নিয়ে এসে একটা অবৈধভাবে চুক্তিপত্র করে সে দিয়ে গেছে। কোম্পানির ম্যানেজার এই মালিক কি এই যে নাসিম সাহেব? নাসিম মাহমুদ জহির আর জাহাঙ্গীর মোল্লা, এই দুজন হইলো মালিক। তারা রাজনৈতিক কারণে মাদারীপুর যাইতে পারে না, ওই জন্য আমারে পাওয়ার দিয়ে আমি ওইটার মালিক সাজিয়া ওই জায়গা থেকে আমার জিম্মায় আনতে। এরপরে আমি তাদেরকে আবার মালিক বুঝাই দিছি। আপনি এখান থেকে বুঝাইয়া আইনে বুঝতে আইনে এরপর আবার মালিক পক্ষের কাছে হস্তান্তর করছেন। এখন মূলত ড্রেজার এখন আপনাদের তো আপনাদের দখলেই আছে, আনলোড ড্রেজারের ম্যানেজার। এখন তো আপনাদের তো অভিযোগ নাই, আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের কাছে কেউ চাঁদাও দাবি করে না। যে করছিল তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তার থেকে থানা পুলিশের মাধ্যমে ফয়সালা হয়ে গেছে। আমাদের ড্রেজার সবসময় ম্যানেজার সাহেবই দেখাশোনা করে এবং সেই তার তত্ত্বাবধানে কোনো লোক চাঁদার কথা বলে না, কোনো লোক বলে না। মঠবাড়িয়াতে আমরা 5 তারিখের পরের থেকে এখন পর্যন্ত কোনো লোক চাঁদার দাবি করে না। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে ড্রেজার মালিক পক্ষ এবং এখানে যারা স্থানীয় যারা আছেন এলাকার লোকজন এবং ব্যবসায়ীরা, তারা কিন্তু বলছিলেন যে এই ড্রেজারটি মঠবাড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক রুহুল আমিন দুলাল অথবা তার কোনো নেতাকর্মীরা এখানে আসেনি এবং তারা কোনো চাঁদা দাবি করেনি। এই মূল যে মালিক পক্ষ তারাই কিন্তু তাদের দখলে ড্রেজারটি আছে, তারা এটাই বলছিলেন। এবং আসলে এখানে যেটা আমরা বুঝতে পেরেছি, এখানে কিন্তু একটা পক্ষ হয়তো রুহুল আমিন দুলালকে বা বিএনপি নেতাকর্মীদেরকে ফাঁসানোর জন্য মূলত এবং একটা চক্রান্ত করে একটা অপপ্রচার তারা আসলে উঠেছেন, যেটা প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।